ছয় করে দেওবন্দি মসজিদ ভাঙবে না, নওদাপাড়ায় ফারাজি মসজিদ ভাঙবে না, এটা কোনো গ্যারেন্টি আছে? কথা বলেন। যেখানে ভাঙতে শুরু করে দিবে একভাবে শুরু হয়ে যাবে। কে বেরেলি কে নো বেরেলি নো দেওবন্দি নো আজান গাছে নো ফরফরা নো ছোট পীর নো বড় পীর নেই চলেগা। এ মুসলমান চালাও। এই যে গোরস্থান আজকে কি অকবর নিয়ে চলছে আপনারা জানেন তো? কিছুদিন আগে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। কথা বললাম, সুপ্রিম কোর্টে 87টা কেস করা হয়েছে ভারতবর্ষের মুসলমানদের বিরুদ্ধে। এখানে খালি দেওবন্দীদের জন্য করেনি, এখানে বেরেলিদের জন্য করেনি, এখানে আলা হযরতদের জন্য করেনি, এখানে আহলে হাদিস ফারাসিদের জন্য করেনি, এখানে আজান গাছি ফুরফুরাওয়ালাদের জন্য করেনি, এখানে একবারই করেছে মুসলমানদের জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটা গুড নিউজ আমি দিয়ে যাই, আপনারা শুনেছেন কিনা জানি না। গুড নিউজ হলো এটাই, আজ থেকে 2 সপ্তাহ আগের ঘটনা। 87টা কেসের ভিতরে 47টা কেস এ পর্যন্ত মওকুফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলুন। 47টা, আর 40টা কেস আছে। এটা কে লড়ছে? এটা হলো জমিয়ত উলামা হিন্দ, সর্বভারতীয় রাজনৈতিক দল জমিয়ত উলামা হিন্দ ঐক্যবদ্ধভাবে লড়াই করে সরকারের বিরুদ্ধে এবং সুপ্রিম কোর্টের সঙ্গে সাথ দিয়ে 47টা কেসকে পর্যন্ত মওকুফ করেছে। তার মধ্যে সবথেকে বড় একটা জিনিস ছিল, যেটা হলো মুসলমানদের মাদ্রাসাগুলোকে ভারতবর্ষ থেকে মুছে দিতে হবে। সেটা সরকারি হোক, সেটা বেসরকারি হোক, বন্ধ করে দিতে হবে, কোনোভাবেই রাখা যাবে না। এটা হাইকোর্টে করেছিল আপিল, কিন্তু হাইকোর্ট রায় দিতে পারেনি, সেটা চলে গেছে কলকাতা সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট গত অক্টোবরের 25 তারিখে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ভারতবর্ষের যতগুলা মাদ্রাসা রয়েছে, সরকারি বেসরকারি সমস্ত মাদ্রাসাগুলো বৈধ। সুতরাং পৃথিবীর কোনো সুপ্রিম কোর্ট কেন, পৃথিবীর কোনো আদালত বাধা দিয়ে বন্ধ করে দেওয়ার মতন ক্ষমতা কারো নেই, সেটা সুপ্রিম কোর্ট বলেছে। বলুন আলহামদুলিল্লাহ বলুন। এই গত অক্টোবরের 25 তারিখে ঘটনা হয়েছে, এটা আপনারা জানেন না। আজকে আমরা দল করি, ঠিক আছে, আমি বাধা দিচ্ছি না, কিন্তু এই যে সমস্ত পরিস্থিতিগুলো সব ওদের মাথা উঠে গেল। এবার আর একটা জিনিস ওরা উঠে পড়ে লেগেছে, সেটা হলো ওয়াকফ বোর্ড, ওয়াকফ সম্পত্তি, যেটা আমাদের পূর্বপুরুষ যারা আমাদেরকে লালকেল্লা থেকে নিয়ে, তারামণ্ডপ থেকে নিয়ে, মসজিদ বন্দর থেকে নিয়ে, আপনার কি বলে কুতুব মিনার থেকে নিয়ে, তাজমহল থেকে নিয়ে, ভিক্টোরিয়া থেকে নিয়ে, ইডেন গার্ডের মাঠ থেকে নিয়ে, তারামুন্ড কি বলে নকল পৃথিবী থেকে নিয়ে, সায়েন্স সিটি থেকে নিয়ে, সেগুলো সব মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। বুঝতে পারলেন? আপনারা বুঝতে পেরেছেন? সেটা সব মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। আজকে আমি আপনাদেরকে বলবো, আজকে তারা ওয়াকফ সম্পত্তিকে লুটে নেওয়ার একটা চিন্তা ভাবনা নিয়েছে। তার জন্য আমরা পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষ থেকে 6 কোটি আমরা মোবাইলের মাধ্যমে, ইমেলের মাধ্যমে ভোট দিয়ে পাঠিয়েছি, তাতেও ওরা রাজি হয়নি। তারা যেন কোনো প্রকারে তারা এই ওয়াকফ বোর্ডকে নেবেই, ওরা যেন কোনো প্রকারে ওয়াকফ বোর্ডকে কেড়ে নিয়ে মুসলমানদের ঈদগাহ, মসজিদ, গোরস্থান, কবরস্থান আর কি বলে মাদ্রাসা, এই যে সমস্ত কারবালা এবং যে খানকা মার্কাজ যেগুলো আছে সমস্ত তাদের দখলে আনতে চাইছে এবং ওদের আইন মোতাবেক চলবে। কালকে যদি আপনার বাপ মারা যায়, আপনার বাপের লাশকে ফেলে দিয়ে আপনাকে দৌলতাবাদ থানায় ছুটতে হবে, দৌলতাবাদ থানা থেকে ফর্ম বের করে বহরমপুর যেতে হবে, বহরমপুর থেকে কোর্টে ইমেল হয়ে কলকাতা যাবে, কলকাতা থেকে সুপ্রিম কোর্ট যাবে, সুপ্রিম কোর্ট থেকে আইন পাস হবে, তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি আপনার বাপকে মাটি দিতে পাবেন না। আপনি আপনার মসজিদে যে আযান দিয়েছেন হাইয়া আলাস সালাহ, কিন্তু ওই বাক্যটা আপনার কাছ থেকে কেড়ে নিয়ে আযান দিতে আপনাকে দেবে না, অনুমতি নিতে হবে। আজ এই ওয়াকফ সম্পত্তির সঙ্গে প্রত্যেকটা মুসলমানের ধর্ম, কর্ম, ইবাদত জড়িয়ে আছে। খোদা না খাস্তা যদি ওয়াকফ সম্পত্তি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে, তারা মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিবে। মেরুদণ্ড বুঝতে পারলেন? মুসলমানদের মেরুদণ্ড, বাবা শরীরের ভিতরে একটা রগ আছে, তার নাম হলো মেরুদণ্ড। এই মেরুদণ্ড যদি ভেঙে যায় তো মুসলমানের কোনো সেই মানুষের কোনো অস্তিত্ব থাকবে? তা আমাদের মেরুদণ্ড হলো মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানকা, কবরস্থান, জি
এই সমস্ত আজকে সেইগুলো তারা কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে একবারে লেগেছে। তার জন্য গত 28 নভেম্বর গোটা কলকাতাকে আমরা জাম করে দিয়েছিলাম। আবার দেখেন আপনাদের দোয়াতে আগামী 16ই ডিসেম্বর আমরা দমকল মহকুমার বিরাট বড় আকারের একটা সমাবেশ দেখেছি। অকাপ সম্পত্তিকে যেন তেন প্রকারে আমরা রক্ষা করবই। এত যদি আমাদের জীবন দিতে হয়, যদি আমাদেরকে মাথায় যদি কাফন বাঁধতে হয় তবে বাঁধবো, কিন্তু এই অকাপ সম্পত্তি আমরা কারো হাতে উঠিয়ে দেব না। বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ বলুন। এখানে দেওবন্দি নয়, এখানে বেরেলি নয়, এখানে আহলে হাদিস নয়, এখানে ফুরফুরা নয়, এখানে আজান গাছি নয়, এখানে ছোট হুজুর বড় হুজুর নয়। আমি আইজুল হক দেওবন্দি, আমাকে মারবে বড় হুজুর আপনাদের সভাপতি, উনি বেরেলি হুজুর বলে উনাকে মারবে না, এটা নয়। দেওবন্দিদের কবরস্থান বন্ধ হয়ে যাবে, বেরেলিদের হবে না, এটা নয়। আহলে হাদিসের মসজিদ ভেঙে দিবে, দেওবন্দি বেরেলিদের মসজিদ ভেঙে দিবে না, এটা নয়। আজকে আপনাদেরকে শোনাবো ভারতের ইতিহাস। ইতিহাস কাকে বলে? ভারতবর্ষের জন্য কি করেছে মুসলমানেরা, এটা আপনারা ইতিহাস তো জানেন না। আজকে আমাদের স্কুলগুলো কলেজগুলো না ইউনিভার্সিটিগুলো না পড়ানো হয় আকডুম বাগডুম ঘোড়াডুম সাজে, হ্যাঁ কি বলে হাট্টিমা টিম টিম তারা মারতে পারে ডিম তাদের খাড়া দুটো সিং, এ সমস্ত জিনিস শেখানো হয়। আসল ইতিহাস তো ভারতবর্ষের প্রত্যেক কোনো স্কুলে দেওয়া হয়নি। কেন? যদি এই ইতিহাস যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হতো, মুসলমানদের ছেলেরা জেনে নিত, তাহলে মুসলমানরা আন্দোলন করার জন্য সুবিধা হতো। এগুলা কোথায় পাবেন? কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাবেন। হিন্দুস্তান কা শানদার মাঝি বলে একটা বই আছে, বইটা সংগ্রহ করে দেখে নেবেন। ভারতবর্ষ মুসলমানদের অবদান, ভারতবর্ষে মুসলমানদের কি দান ছিল, মুসলমানরা কিরকম দান করেছে। আজকে আমরা পাড়াতে গ্রামে বাড়িতে, গ্রামে গ্রামে পাড়াতে বাড়িতে বাড়িতে করে শালা ক্যাম্প করলো না, ও মৌলবীর বায়ান চলবে না, ওগুলোও ক্যাম্প করলো, উঠিয়ে দে, এ সমস্ত আমরা গন্ডগোল পাড়াপাড়ি করছি। এগুলা কোনো জিনিস নয়, এটা ফ্যাক্ট নয়। এই ক্যাম্প করার আপনার করলেও হবে না করলেও হবে, করলেও ভালো না করলেও ভালো, এতক্ষণ এটা ফ্যাক্ট নয়। ফ্যাক্টটা হলো মুসলমানের অস্তিত্ব কি করে বাঁচবে, মুসলমান কি করে বাঁচবে, মুসলমানদের কবরস্থান কি করে বাঁচবে, মুসলমানদের গোরস্থান কি করে বাঁচবে, মুসলমানদের ঈদগাহ কেমন করে বাঁচবে, মুসলমানদের মসজিদ কি করে বাঁচবে, মুসলমানদের মাদ্রাসা কি করে বাঁচবে, মুসলমানদের খানকা শরীফ কি করে বাঁচবে, মুসলমানদের এই যে আজমি শরীফ। আজকের ঘটনা শুনে আজকে তারাও বলেছে, কলম পত্রিকাতে দিয়েছে, আজমি শরীফের যে মাজার রয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি শুয়ে আছেন ওই জায়গায়, ওর নিচে নাকি তাদের মন্দির ছিল। আপনি ঠেকান, কি করে ঠেকাবেন? ঠেকান। ইংল্যান্ডে বলে, ইংল্যান্ডে মাটির খনন করলে সোনা পাওয়া যাচ্ছে, তেল পাওয়া যাচ্ছে, সৌদি আরবে তেল পাওয়া যাচ্ছে, সোনা পাওয়া যাচ্ছে, আর ভারতবর্ষে মসজিদের তলে মাটি খুললে নাকি মন্দির পাওয়া যাচ্ছে। কে বলছে লিঙ্গ পাওয়া যাচ্ছে? কি ঠেকাবেন আপনি? ঠেকান। মসজিদে সম্ভল গত রবিবারের দিন মসজিদে নামাজ চলা অবস্থায় সেই উত্তরপ্রদেশের কোলাঙ্গার মুসলমানদেরকে নামাজ অবস্থায় গুলি করে চালিয়েছে পুলিশ। 3 জন যুবক, তাদের জান চলে গেল মসজিদের ভিতরে, মসজিদটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কোথায় আছেন আপনারা? এ খবর মুসলমানরা জানে না, এগুলা ওলামারা আলেমারা করছে। আপনাদের আজকে প্রশ্ন হতে পারে, মৌলবীরে কি করে? মৌলবীরে নামাজ পড়া, রোজা করা, হজ করো, অমক করো, তমক করো, এই কোরআন পড়ো, অমক করে, এছাড়া আর কি বলতে পারবে না। কিন্তু আজকে আপনাদেরকে ইতিহাস শোনাবো, মৌলবীরে কি করেছে আর মৌলবীরা কি করেনি, সেটাই আপনাদেরকে ইতিহাসকে শোনাবো। আজকে সমাজে মৌলবীদের মান ইজ্জত যদি কমিয়ে দিয়েছেন আপনারা, সমাজ কমিয়ে দিয়েছে, মুসলমানরা কমিয়ে দিয়েছে। মসজিদের ইমামের বেতন 5,000 টাকা, হারামখোর সেক্রেটারি সভাপতি, 5,000 টাকা দিচ্ছে, মমতা খালা 3,000 দিচ্ছে, 8,000 হবে, বাবা কত নেবে? হারামখোর। তোর বাড়ি সংসার চালাতে গেলে কত খরচ হয় তুই জানিস না? হ্যাঁ, আজকে আপনাদেরকে শোনায়, আপনারা একটু ধৈর্য ভাবে থাকবেন তো নাকি? ইনশাল্লাহ। এই কে কে পালাবেন? হাত তোলেন। কেউ পালাবে না, কিন্তু উঠতে দেবো না, কিন্তু হাত কেউ তোলেননি, উঠলে বসিয়ে দেবো। একটা জালসা করে এলাম, 3.5 ঘন্টা বলেছি, বহরমপুর শাহজাদপুর মাদ্রাসা, 15 লক্ষ টাকা কালেকশন হয়েছে। এখান থেকে জালসা করে হরিহারপাড়া যাব, রামকৃষ্ণপুর,
রাত্রি 2টো থেকে 4টে প্রোগ্রাম আছে আমার, আমি কিছু করতে পারছি না। কি করে, লোকে ছাড়ছে না তো কি করবো, দিতেই হবে। আমার ডবল আছে না, তা হোক আপনি লাস্টে আসবেন, লেন কি করবেন। প্রতিদিন 2টো করি, প্রতিদিন 2টো, আজকে 3টে হয়েছে। কিন্তু না, তাই বলে যে টাইম কোনো জায়গায় দেবো না এটা নয়। ওখানে পুরো 3 ঘন্টা বলেছি, আপনারা যতক্ষণ শুনবেন ততক্ষণ চলবে। তারপর ওখানে যে লাস্টে দোয়া করবো কি আছে নাকি, হবে। তো বাবুজি শোনা আমার, আর 3টে মানুষের কাজ করতে গেলে তো বাবুজি একটু ফাঁকে পড়তে হবে। 3 মানুষের কাজ করলে ফাঁকে পড়বে না, কেউ কথা বলছেন না কেন? হ্যাঁ, কোনো ভুল, প্রথম যেটা হয় ভালো চাষ হয়, ভালো লাইনে হয়, দ্বিতীয়টা একটু বাবুজি ছুটে যায় হালকা হালকা, কিন্তু তৃতীয় বেলাতে সবই ছুটে যায় প্রায়, নাকি ছুটবে না। বসেন, আপনাদের ইনশাআল্লাহ শোনাবার বক্তব্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على، জোরে পড়েন, জোরে পড়তে হবে। আসমানের ফেরেশতা বলে, আমিনা ফাকু বিবি, তোমার সকমে জন্ম দিলেন শেষ জামানার নূর নবী। আল্লাহুম্মা ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা ঈসা মুসা দাওয়াত নবী, ইব্রাহিম নবী পয়গম্বর, নবসে নবসে পুকারিবে গিয়ে ফুলসিরাতের ধার। আমাদের নবী ছিলেন অগপ হাবিবুল্লাহ সারওয়ার, উম্মতি উম্মতি বলে কানবে নবী বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদি হরদম জবাসনে কালো, হরদম জবাসনে কালো শফিআনা। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ওয়া ক্বালা আযজা ওয়া জাল ফি মাওযাইন আখার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইয়া ওয়া ক্বালা আযজা ওয়া জাল ফি মাওযাইন আখার وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم أول منازل منزل القبر أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله আজকের এই সভার স্বনামধন্য মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম সদ্দীয় বাবা জীবন আমার ভাই মায়েরা খালারা বোনেরা রইল আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে বড় রহম ও করম করে হাদিস এবং কোরআনের মাহফিলে মজমাতে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহর শানে অন্তরের অন্তরল থেকে এক বাক্যে উচ্চ কণ্ঠে মহব্বতের সহিত সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। এত জোরে বলা হবে না? আগো আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি একবার আলহামদুলিল্লাহ একবার বলতে পারে অন্তর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেউ যদি আমার নামে একবার অন্তর থেকে বলতে পারে তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহ আল্লাহ তার মাফ করে দেবে। কি সুবহানাল্লাহ বলবেন না বাড়ি থেকে বলবেন নাকি? না আপনাদের কারো গুনাহ নাই নাকি? এ বাবা এটা 6 ঘরে হাজাম পড়াতো নাকি? এই হাজাম পড়াতে আজকে জালসা হচ্ছে এটা মনে আল্লাহ জানে না, না জানে? আল্লাহর নখদর্পণ আছে? আল্লাহর নখদর্পণ থাকবে না তাই হয়? একটা পিঁপড়ি রাস্তা দিয়ে চলে গেলে খবর কে রাখে? আরো জোরে আল্লাহ। তো সে আল্লাহর শানে আর একবার মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ব নবী দয়ার নবী নবীদের নবী নবী কুলের শিরোমণি মা মিনার লাল মরুর দোলাল তাজদার মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুযনাবির রাহমাতুল লিল আলামিন। সে নবীর উপর দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন। আহা কি নবী! আজকে শোনাবো আপনাদেরকে নবীর আদর্শ কি ছিল। জি এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। বা এ মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা জোরে কোন দিকে একবার? ফেরেশতারা। যখনই এ মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহ। আল্লাহ তো সব জানে, জানে না? জানার পরে বলবে কোথায় ছিলে? বললো 6 ঘরে হাজাম পাড়ায় দেখলাম খোদা তোমার বান্দা বান্দিরা শীতের মৌসুমে ঘুমকে কামাই করে রাত্রি জেগে বসে আছে। বলে কেন রে, কি কারণে? আল্লাহ তো সব জানে, জানে না? জানার পরেও তারপরে বলছে কেন বল? আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বলবে ফেরেশতা মণ্ডলী তারা কি জাহান্নাম দেখেছে জান্নাত দেখেছে? বলে তা তো দেখে নাই। আল্লাহ যদি তারা দেখতে পেত তারা দুনিয়ার জমিনে সমস্ত কর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত গো মাওলা।